মানুষদেরকে সম্বোধন করে বলে, ও দুনিয়ার মানুষেরা, উদকুর তোমরা স্মরণ করো জান্নুন তথা মাসওয়ালার ঘটনা। আল্লাহ বলেন, এ দুনিয়ার মানুষেরা তোমরা মাসওয়ালার ঘটনা স্মরণ করো। ইদ্দাকাবা মুগাদিবান ফাযান্না আল্লান নাকদিরা আলাইহি। যখন ইউনূস পয়গম্বর, যখন ইউনূস আলাইহিস সালাম তিনি রাগান্বিত অবস্থায় কওম থেকে বের হয়ে গিয়েছিলেন, আল্লাহর পয়গম্বর ইউনূস আলাইহিস সালাম যখন কওমের লোকদেরকে, জাতিদেরকে জানাইয়া দিলেন, 3 দিনের ভিতর তোমাদের মধ্যে আযাব পতিত হবে, তোমরা আযাবে গ্রেফতার হইবে। আমার পানের ভাইরা, আল্লাহর নবী ইউনূস আলাইহিস সালাম আযাব থেকে বাঁচার জন্য এবার উনি কওম ছেড়ে চলে গেছে। আমার পানের ভাইরা, ইউনূস নবীর ধারণা হইল আল্লাহ নাকদির আলাইহি, আল্লাহ আমার জন্য শাস্তি নির্ধারণ করবেন না, আল্লাহ আমাকে আযাবে গ্রেফতার করবেন না, আল্লাহ আমার পরীক্ষার মধ্যে ফেলাইবেন না। আমার পানের ভাইরা, ইউনূস আলাইহিস সালাম যে উম্মতরে তৈয়া এবার তিনি পালাইয়া চলে গেলেন। যদিও যাওয়াটা জায়েজ ছিল, কিন্তু সেই কাজটা আমার আল্লাহর পছন্দ হয়নি। আমার আল্লাহ তখন থেকে ইউনূস আলাইহিস সালামকে পরীক্ষার মধ্যে ফেলে দিলেন। যেরকম সুবহানাল্লাহ। হযরত ইউনূস আলাইহিস সালাম উনি কওমের লোকদেরকে চাইরা এবার বের হয়ে গেছে। আল্লাহ ডাক দেখুন, নবী তুমি নবী হইয়া তোমার কওমের লোকদেরকে আযাবের মধ্যে ফেলে দিয়া তুমি চলে যাচ্ছ। আমি আল্লাহর আযাব, আমি আল্লাহর পরীক্ষা এখন থেকে শুরু। আল্লাহ হযরত ইউনূস আলাইহিস সালামের এই যে 2টা সন্তান ছিল, 2টা সন্তান আল্লাহ নিয়ে নিলেন। ইউনূস আলাইহিস সালাম তার বিবিরও হারাইলেন। আমার পানের ভাইরা, ইউনূস আলাইহিস সালাম এবার নিঃস্ব হয়ে গেছে। দুনিয়ার মধ্যে আর কেউ নাই। কওমের লোকের একদিকে কথা শুনে না, কওমের লোকদের উপর রাগান্বিত হইয়া তিনি কওম থেকে বের হয়ে আসছেন। ওইদিকে 2টা সন্তান হারাইলেন নদীর মধ্যে, আবার বিবিরও হারাইলেন। ইউনূস আলাইহিস সালাম যখন মাছের পেটের ভিতরে থাকলেন, থাকার পর মাছের পেটের ভিতরে যখন ছিলেন, হযরত ইউনূস আলাইহিস সালাম মাঝে মধ্যে চিন্তা করতেন, হায় রে হায়, এই দুনিয়ার মধ্যে তো আমার কেউ নাই। ছিল আমার 2টা সন্তান, একটা সন্তান কুলের শিশু, আরেকটা সন্তান 8 থেকে 9 বছরের, আর মাত্র একটা বিবি ছিল, আর তোমার কেউ নাই। আমি এখন এমন পরীক্ষার মধ্যে পড়লাম, অন্ধকারের মধ্যে পড়লাম, আমি দুনিয়ার আলো বাতাস কিচ্ছু দেখি না। আমার বিবিরাও হারাইলাম, 2টা বাচ্চারও হারাইলাম, আমার সন্তানগুলো কই আছে, আমার বিবি কই আছে, আমি তাও জানি না। হযরত ইউনূস আলাইহিস সালাম এবার দুশ্চিন্তাগ্রস্ত হয়ে গেলেন, চিন্তার মধ্যে নিপতিত হয়ে গেলেন। এই মাছের পেটের ভিতরে হযরত ইউনূস আলাইহিস সালাম একাধারে 40 দিন থাকলেন। থাকার পর এমন একটা মুহূর্তে যখন জিবরাইলের আগমন হয়ে যায়, জিবরাইল আল্লাহর নবী ইউনূস আলাইহিস সালামকে দেখার জন্য মাছের পেটের ভিতরে আগমন করে। যেরকম সুবহানাল্লাহ। নবীরা যেই জায়গার মধ্যে থাকে, জিবরাইলও সেই জায়গার মধ্যে থাকে। তাহলে বুঝা গেল জিবরাইল আলাইহিস সালামের কাজ হইল নবীদের কাছে ওহী নিয়ে যাওয়া। জিবরাইল আলাইহিস সালাম যখন আমার আপনার নবীর কাছে সর্বশেষ ওহী নিয়ে আসলেন, নবী যখন ইন্তেকাল করবেন, আল্লাহর নবী ডাকতে, ও জিবরাইল তুমি আমার কাছে এখন ওহী নিয়ে আসছো। জিবরাইল কই, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার জীবনের শেষবারের মতো আজকে আপনার কাছে ওহী নিয়ে আসছি। নবী গো, আপনি দুনিয়া থেকে বিদায় হয়ে যাইবেন সেটা আমি মেনে নিতে পারি না, কিন্তু দুনিয়ার নিয়ম তো হলে দুনিয়ায় থাকা যায় না। ওগো নবী, আপনার জন্য আমার খুব কষ্ট হয়। আল্লাহর নবী ডাক দেখো, ও জিবরাইল আমি দুনিয়া থেকে চলে যাওয়ার পর তুমি কি আর দুনিয়ার মধ্যে আসবে? জিবরাইল ডাক দেখো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনার কাছে 24,000 বার ওহী নিয়ে আগমন করেছি গো নবীজি, কিন্তু দুনিয়ার মধ্যে আমি আসবো আর 10 বার। কিয়ামতের আগ পর্যন্ত দুনিয়ায় আমি 10 বার আগমন করব, বিভিন্ন জিনিস তুলে নেওয়ার জন্য, বরকত তুলে নেওয়ার জন্য। এই যে আমার পানের ভাইরা, এমনকি বিভিন্ন সময় বিভিন্ন জিনিস, আমাদের যে নাজ নামত আছে ওইগুলো তুলে নেওয়ার জন্য, আমাদের খাবারের মজা তুলে নেওয়ার জন্য, এরকমভাবে বিভিন্ন নাজ নামত তুলে নেওয়ার জন্য জিবরাইল দুনিয়ার জমিনে আগমন করবেন। যেহেতু নবীরা নাই, এখন তার ওহী নিয়ে আসতে হবে না। জিবরাইল এতদিন এসেছিলেন দিয়ে দেওয়ার জন্য, এখন থেকে কিয়ামতের আগ পর্যন্ত জিবরাইল মাঝে মধ্যে দুনিয়া আসবেন নিয়ে যাওয়ার জন্য, আর কিছু দিবেন না, বরং আমাদের পক্ষ থেকে নাজ নামত, রহমত, ইবাদতের মজা ওইগুলো জিবরাইল তুলিয়া তুলিয়া নিয়ে দেবে। যেই জায়গায় নবীরা থাকে সেই জায়গায় জিবরাইল আলাইহিস সালাম আগমন ঘটে। এবার আল্লাহর নবী ডাক দেখো, ও জিবরাইল তুমি মাছের পেটের ভিতরে আসলা। জিবরাইল ডাক দেখো, রাসূলুল্লাহ, ওগো নবীজি ইউনূস আলাইহিস সালাম, আপনি মাছের পেটের ভিতরে কোন হালতে আছেন? আপনাকে আমি দেখার জন্য আসছি। আল্লাহর নবী
ইউনুস আলাইহিস সালাম জিব্রাইলকে বললেন, জিব্রাইল, এই যে আমি মাছের পেটের ভিতরে সমুদ্রের অতল গভীরে প্রায় 800 মাইল পানির নিচে কি যেন গুনগুন আওয়াজ শোনা যায়, জিব্রাইল আমি তো বুঝতে পারি না। জিব্রাইল ডাক দেখে, ওগো নবীজি ইউনুস আলাইহিস সালাম, এই গিরা হলো সমুদ্রের নিচের কীট পতঙ্গ মাছগুলা আল্লাহর নামের জিকির করে, যেরকম সুবহানাল্লাহ। আল্লাহর নবী ইউনুস আলাইহিস সালাম এবার জিব্রাইল আলাইহিস সালামের মুখ থেকে এই কথা শুনিয়া জিকির আরম্ভ করে দিলেন। ফানাদা ফিজ যুলুমাত, আল্লাহর নবী ইউনুস আলাইহিস সালাম অন্ধকারের মধ্যে তাকিয়া অন্ধকার থেকে এবার আল্লাহর পয়গম্বর ইউনুস আল্লাহকে ডাক দেয়, আল্লাহ ইলাহা ইল্লা আনতা সুবহানাক, হে রব্বুল আলামিন, তুমি ছাড়া কোনো ইলাহ নেই, তুমি ছাড়া কোনো মাবুদ নেই, ইল্লা আনতা, তুমি ছাড়া কোনো মাবুদ নেই, সুবহানাক, তুমি বলে পবিত্র সত্তা, তুমি বলে মহিমান্বিত সত্তা, ইন্নী কুনতু মিনাজ জালিমিন, হে পরওয়ারদিগার আলম, ও রব্বুল আলামিন, আমি ইউনুস পয়গম্বর, ইন্নী কুনতু মিনাজ জালিমিন, আমি জালিমদের অন্তর্ভুক্ত হয়ে গেছি, আমি অপরাধী হয়ে গেছি। হে রব্বুল আলামিন, আমি মাছের পেটের ভিতরে একদিন আর 2 দিন নয় 40 দিন হয়ে যায়, আমি আর থাকতে পারছি না, আমার শরীরটা সাদা হয়ে গেছে, জীবাণুর মতো হয়ে গেছে। এবার আল্লাহ আমার নাজাত দিয়ে দাও, এবার আমারে তুমি মাফ করে দাও। আমার পানের ভাইরা, আমার আল্লাহ বলেন ফাস্তাজাবনা লাহু, আমার আল্লাহ বলেন আমি আল্লাহ ইউনুসের ডাকে সাড়া দিলাম, ইউনুসের কথা শুনলাম, ওয়া নাজাইনাহু মিনাল গাম, আমি আল্লাহ আমার পয়গম্বর ইউনুসকে দুশ্চিন্তা থেকে নাজাত দিয়ে দিলাম। আমার পানের ভাইরা, আমার আল্লাহ তার শেষ অংশ বলেন, ওয়া কাযালিকা নুনজিল মুমিনিন, এরকম ভাবে আমি আল্লাহ মুমিনদেরকে নাজাত দিয়ে থাকি, যেরকম সুবহানাল্লাহ। আল্লাহ বললাম, আমি আল্লাহ আমার পয়গম্বর ইউনুসকে মাছের পেটের ভিতর থেকে নাজাত দিলাম, আর আমার মুমিন বান্দা বান্দিরা যখন বিপদে বইরা আমি আল্লাহর কাছে চাই, আমি আল্লাহর ডাকে, আমি আল্লাহ তখন আমার বান্দার ডাকে সাড়া দিয়া, ওয়া কাযালিকা নুনজিল মুমিনিন, এমনি ভাবে এরকম ভাবে আমার মুমিন বান্দা বান্দিদেরকে আমি আল্লাহ আযাব থেকে, পরীক্ষা থেকে নাজাত দিয়ে থাকি, যেরকম সুবহানাল্লাহ। হযরত ইউনুস আলাইহিস সালাম তিনি মাছের পেটের ভিতর ছিলেন, যেই মাছটা ইউনুস আলাইহিস সালামকে ধারণ করেছিল ওই মাছটা আর আরামে নেই, ওই মাছের মধ্যে একটা বিষ বেদনা শুরু হয়ে গেছে, যন্ত্রণা শুরু হয়ে গেছে। যখন ইউনুস আলাইহিস সালামকে মাছ তার পেটের মধ্যে নিল, মাছটা একটা দূর মাইরা 800 মাইল পানির নিচে চলে গেছে। এবার পানি থেকে আর বাইতে পারে না, সমুদ্রের মধ্যে সাগরের মধ্যে হাঁটতে পারে না, বাসমান থাকতে পারে না, তার পেটের মধ্যে যন্ত্রণা শুরু হয়ে গেছে। আমার আল্লাহ এবার ডাক দেখো, এরে মাছ, তুই আমার ইউনুস নবীকে এবার তোর পেটের ভিতর থেকে জমিনের মধ্যে ফেলে দে। ওই মাছটা 800 মাইল পানির নিচ থেকে একটা দৌড় মাইরা সাগরের পাড়ের মধ্যে এসে হুক করি আল্লাহর পয়গম্বর ইউনুস আলাইহিস সালামকে সাগরের পাড়ের মধ্যে ফেলে দেয়, যেরকম সুবহানাল্লাহ। আমার পানের ভাইরা, আল্লাহর নবী ইউনুস আলাইহিস সালাম যখন সাগরের পাড়ের মধ্যে পড়ে গেলেন, হযরত ইউনুস আলাইহিস সালাম 40টা দিন মাছের পেটের ভিতরে থাকার পরে এবার ইউনুস আলাইহিস সালামের শরীরটা নরম হয়ে গেছে, দুনিয়ার আলো বাতাস কিছু দেখে নাই, যেই মাত্র এবার দুনিয়ার আলো বাতাস দেখতে পাইছে। আমার প্রিয় ভাইরা, যে জায়গার মধ্যে মাছটা ফেলে দিয়েছে, আল্লাহ নবী ইউনুস আলাইহিস সালাম যেই জায়গা থেকে একটা লঞ্চের মধ্যে উঠছিলেন, নৌকার মধ্যে উঠছিলেন, ওই জায়গায় ফেলে না দিয়া অন্য একটা সাইডে ফেলে দিছে, যে জায়গার মধ্যে কখনো কোনো মানুষ যায় না, শুধু জীবজন্তুরা ঘাস খায়। আমার পানের ভাইরা, এমন একটা মুহূর্ত আমার আল্লাহ ওই জায়গার মধ্যে ইউনুস আলাইহিস সালামের চোখের সামনে একটা গাছকে রোপণ করে দিলেন। এবার গাছ বড় হয়ে যায়, এবার ফালসা ফালসা ফল ধরা শুরু হয়ে যায়। আল্লাহর পয়গম্বর ইউনুস আলাইহিস সালাম ফল পাইরা খাওয়ার লাগে না, মুখের মধ্যে অটো চলে আসে। আল্লাহর নবী হযরত ইউনুস আলাইহিস সালাম এবার 3-4 দিন ফল খাইয়া খাইয়া এবার শরীরের মধ্যে শক্তি আসলো। ওইদিকে একটা ছাগল প্রতিদিন সারাদিন ঘাস খেয়ে বিকালবেলা আল্লাহ নবী ইউনুস আলাইহিস সালামের মুখের মধ্যে তার উনুনটা লাগাইয়া দেয়। আল্লাহ নবী ইউনুস আলাইহিস
সালাম ছাগলের দুধ খাইয়া পানির পিপাসা নিবারণ করে। আমার পানির বাইরা, যখন ইউনুস আলাইহিস সালামের শরীরের মধ্যে শক্তি ফিরে আসে, আল্লাহর নবী ইউনুস আলাইহিস সালাম এবার তার মনে পড়লো, আমার সন্তান কই গেল, আমার বিবিরও হারাইলাম, আমার জাতির অবস্থা কি। আমার আল্লাহ ডাক দেখো নবী ইউনুস, আপনি আপনার কওমের কাছে আর ফিরে যাইবেন না, তারা নিজে নিজে কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। যেরকম সুবহানাল্লাহ। আমার পানের ভাইরা, যখন ইউনুস আলাইহিস সালাম কওমের লোকদেরকে সারিয়া তাদেরকে আযাবের ভয় দেখাইয়া তিনি বের হয়ে গিয়েছিলেন, তো এমন একটা মুহূর্তে ইউনুস নবীর উম্মতেরা তারা নিজে নিজে কালিমা পড়া শুরু করেছে। হায় রে হে আল্লাহর নবী ইউনুস কোনদিন আমাদেরকে আযাবের কথা বলে নাই, যেহেতু বলেছে 3 দিনের ভিতর আযাব আসবে, আযাব নিশ্চিত আসবে, কখনো মিস হবে না। আমরা নিজে নিজে কালিমা পড়ে নাই। আমার পানের ভাইরা, যখন তারা কালিমা পড়ে নিয়েছে, আমার আল্লাহ ডাক দিল, নবী ইউনুস তোমার জাতি কালিমা পড়ে নিয়েছে, তারা ভুল বুঝতে পারছে, তুমি ওই জায়গার মধ্যে আর যাইবে না, তুমি অমুক দিকে চলে যাও। আল্লাহ নবী ইউনুস আলাইহিস সালাম আরেকটা শহরের মধ্যে চলে গেলেন। এবার যাওয়ার পর লোকদেরকে কালিমার দাওয়াত দিলেন। এবার তাকায় দেখা যায় দলে দলে লোকেরা কালিমা গ্রহণ করতে শুরু করে দিল। সুবহানাল্লাহ। লক্ষণীয় বিষয় হইল, আল্লাহ নবী ইউনুস আলাইহিস সালাম তাকায় দেখেন একজন লোক, একজন মহিলা একটা সন্তান নিয়ে ঘাটিয়া ঘাটিয়া ইউনুস নবীর সামনে আইসা ডাক দিল, হুজুর একটু দোয়া করে দেন। আল্লাহ নবী ইউনুস আলাইহিস সালাম বিবির চেহারার দিকে তাকাইয়া ডাক দিল, বিবি রে, আমি না ইউনুস তোমার স্বামী। এবার বিবি স্বামীকে জড়াইয়া ধরে কান্না করে। আমার পানের ভাইরা, হযরত ইউনুস আলাইহিস সালাম ডাক দেখো, ভাই তুমি আমার বিবি আর সন্তানকে কই পাইছো? ওই লোক ডাক দেখো, নবীজি আমি তাকায় দেখি সমুদ্রের মধ্যে ভাসমান অবস্থায় এই ছোট্ট সন্তান, দুধের শিশু আর ওই মহিলাটাকে আমি আমার বাড়িতে নিয়ে তাদেরকে লালন পালন করেছি। আমার পানের ভাইরা, এরকম ভাবে আমার আল্লাহ সন্তান এবং বিবিরে ফিরাইয়া দিলেন। আরেকটা সন্তান বাকি রয়েছে। এবার কিছুক্ষণ পর আল্লাহ নবী ইউনুস আলাইহিস সালাম তাকায় দেখে একটা সন্তান হাঁটিয়া হাঁটিয়া ইউনুস আলাইহিস সালামের সামনে আসে। এবার ইউনুস আলাইহিস সালাম চিনতে পারলেন ওনার সন্তান। আমার পানের ভাইরা, আমার আল্লাহ সন্তান এবং বিবিকে নিয়া আমার আল্লাহ ইউনুস আলাইহিস সালামকে ফেরত দিয়েছেন। এই জন্য আমার পানের ভাইরা, আমার তিলাওয়াতকৃত আয়াতের মধ্যে আমার আল্লাহ বলেন, আল্লাহ বলেন, ও দুনিয়ার মানুষেরা তোমরা স্মরণ করে ইউনুস নবীর ঘটনা স্মরণ করো। আমি আল্লাহ ইউনুস পয়গম্বরকে পরীক্ষা করেছিলাম। আমার পয়গম্বর ইউনুসকে আমি আল্লাহ নাজাত দিয়েছি মাছের পেটের ভিতর থেকে, এমনকি আমি আল্লাহ দুশ্চিন্তাগ্রস্ত থেকে মুক্ত দান করেছি। ও দুনিয়ার মানুষেরা, যদি তোমরা মুসিবতের মধ্যে পড়ো, যদি বিপদের মধ্যে পড়ো, আমি আল্লাহর কাছে চাইবা। ওয়া কাযালিকা